তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার ডেফিনেশনটা প্রথমেই বলে দিই। ট্রান্সফরমার ইজ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস হুইচ ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে, ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করেই। তো ট্রান্সফরমার বিভিন্ন ধরনের হয়। যেমন কোর টাইপ হয়, সেল টাইপ হয়, ঠিক আছে। তোমার কোর টাইপে কি হয়, দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল। আর সেল টাইপে একটা মানে দুটো কয়েল থাকে, ওখানেও দুটো কয়েল থাকে, ওখানে একটা একটা ইয়ে থাকে আর কি, লোহার দণ্ড থাকে, ঠিক আছে, কোর থাকে। ওই কোরের ওপর প্রাইমারি থাকে, সেকেন্ডারিও থাকে, ঠিক আছে। এটা ওই সেল টাইপের মধ্যে এই কানেকশানটা থাকে। তো ট্রান্সফরমার আবার দু ধরনের হয়, একটা হচ্ছে স্টেপ ডাউন, একটা স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওখানেও সেম, ওখানে ওই স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার মধ্যে আমাদের আমাদের ইয়ে আছে, একটা দুটো কয়েল আছে, একটা প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমার মধ্যে আমাদের প্রথমেই স্টেপ আপ ট্রান্সফরমার মধ্যে কোথায় ব্যবহার করা হয়, স্টেপ আপ ট্রান্সফরমার মধ্যে ব্যবহার করা হয় যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে না, সেখানে ব্যবহার করা হয় পাওয়ারটাকে, মানে ভোল্টেজটাকে বাড়াবার জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ভোল্টেজটাকে বাড়ানোর জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আর এখানে স্টেপ আপ ট্রান্সফরমার এর মধ্যে দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল এবং একটা সেকেন্ডারি কয়েল। এই প্রাইমারি কয়েলটাকে বলা হয় লো ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলটাকে বলা হয় হাই ভোল্টেজ সাইড। এটা স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে, কারণ এখানে যে পাওয়ারটা দেওয়া হয় সেখানে 11 কেভি পাওয়ার ইনপুট করা হয়। যেখানে পাওয়ার জেনারেটিং স্টেশন, সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার, 11 কেভি মানে 11,000 এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না পাওয়ার জেনারেটিং স্টেশন থেকে, ঠিক আছে। সেই পাওয়ারটাকে ভোল্টেজটাকে বাড়াবার জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কারণ একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে হলে আমাদের কিসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, তারের মাধ্যমে। তো তারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, এবং সেই রেজিস্ট্যান্সের জন্য আমাদের অনেক পাওয়ার লস হয় এবং ভোল্টেজ ড্রপ হয়। তো 11 কেভিটা সেখানে যখন একটা শহর থেকে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যখন যাবে, তখন 11 কেভিটা আর 11 কেভি থাকবে না, সেটা কমে গিয়ে অনেক কমে যাবে। এবং যে ভোল্টেজটা আমাদের দরকার হবে, হয়তো বাড়িতে সে ভোল্টেজটা পেয়ে যাব, কিন্তু আমাদের যে কোম্পানি আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সেখানে আমাদের বেশি ভোল্টেজের দরকার হয়, সেখানে আমরা সেই বেশি ভোল্টেজ পাবো না। তাই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয়, বাড়িয়ে সেটাকে 33 কেভি, 63 কেভি, 150 কেভি, 200 কেভি, 300 কেভি, 400 কেভি পর্যন্ত বাড়ানো হয়, বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। এতে কি ভোল্টেজ ড্রপ হয় না? ভোল্টেজ ড্রপ হয়, কিন্তু খুব কম পরিমাণে ভোল্টেজ ড্রপ হয়। এবং আমরা যে ভোল্টেজটা আমাদের দরকার, সে ভোল্টেজটা আমরা পেয়ে যাই সেখান থেকে। পাওয়ার যে জেনারেটিং স্টেশন আছে, সেখান থেকে আমাদের সাবস্টেশন আছে, সাবস্টেশন থেকে আমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে। বিভিন্ন জায়গায় আমাদের 11 কেভি যায়, বা আমাদের যেখানে যেরকম দরকার হয়, ঠিক আছে, ভোল্টেজের, সেখানে আমাদের ওই পাওয়ারটাকে নিয়ে যাওয়া হয় আমাদের তারের মাধ্যমে। আর সব থেকে ভালো তার হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ঠিক আছে। এগুলো লাগানো ভালো গেলে কারেন্ট ভালো যায়। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের পাড়ার মোড়ে ব্যবহার করা হয়, ঠিক আছে। আমাদের যে গ্রাম আছে সেই গ্রামে ব্যবহার করা হয় ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার জন্য। মানে 11 কেভি তো আমাদের পাড়ার এসে, ঠিক আছে, এসে আমরা কত ভোল্টেজ নিই, সেখান থেকে 240 ভোল্ট বা 440 ভোল্ট নিই। সেই ভোল্টেজটাকে বাড়িয়ে
মানে 11 কেভি আছে, এটাকে কমিয়ে স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে কমানো হয়, কমিয়ে আমরা সেটা 240 ভোল্ট বা 440 ভোল্ট পাই। তো ওখানেও স্টেপ ডাউন ট্রান্সফরমার এর মধ্যেও দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল এবং একটা সেকেন্ডারি কয়েল থাকে। ওই প্রাইমারি কয়েলটাকে বলা হয় হাই ভোল্টেজ সাইড এবং সেকেন্ডারি কয়েলটাকে বলা হয় লো ভোল্টেজ সাইড। কেন হাই ভোল্টেজ সাইড বলা হয় প্রাইমারি কয়েলটাকে? কারণ আমাদের ওখানে 11 কেভি ইনপুট হচ্ছে এবং আউটপুট কত হচ্ছে, 440 ভোল্ট বা 240 ভোল্ট আউটপুটে, যেটার জন্য ওই সাইড হচ্ছে লো ভোল্টেজ সাইড। সেকেন্ডারি কয়েলটাকে বলা হচ্ছে লো ভোল্টেজ সাইড। তো ওখানে ওই কয়েলে ওই যে কারেন্ট আসছে ওই কয়েলের মধ্যে ফ্লাক্স জেনারেট হয়, ফ্লাক্স জেনারেট হয়ে এখানে ইএমএফ জেনারেট হয়, ফ্লাক্স জেনারেট হয়ে ওখানে ইএমএফ জেনারেট হয় এবং ইএমএফ জেনারেট হওয়ার পর আমাদের সেকেন্ডারি কয়েলে কিরকম কিরকম কয়েলের পাক সংখ্যা দেওয়া আছে সেরকম অনুযায়ী আমাদের ভোল্টেজ পাই। যদি কয়েলের পাক সংখ্যা কম থাকে তাহলে আমরা কম ভোল্টেজ পাবো এবং যদি বেশি থাকে তাহলে আমরা বেশি ভোল্টেজ পাবো। এইভাবে আমাদের স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কাজ করে। দুটো কয়েল থাকে দুটোর ক্ষেত্রেই, একটা প্রাইমারি কয়েল এবং একটা সেকেন্ডারি কয়েল। ঠিক আছে।